বদলে যাচ্ছে বিশ্ব পরিস্থিতি। আধুনিকতা আর প্রযুক্তির মিশেলে বদলাচ্ছে সামাজিক বাস্তবতা, এমনকি দৈনন্দিন জীবনযাত্রা। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ডিজিটাল উদ্ভাবন কিভাবে এগিয়ে দিতে পারে দেশগুলোকে, তা নিয়েই নীতিগত আলোচনা করতে থাইল্যান্ডে শুরু হয়েছে ৫ দিনব্যাপী জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ইউনেস্ক্যাপের ৮০তম অধিবেশন। ব্যাংককে জাতিসংঘ সম্মেলন কেন্দ্র বা ইউএনসিসিতে বৃহস্পতিবার সকালে বসে সংস্থাটির ৮০তম অধিবেশন, যেখানে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর পাশাপাশি অংশ নিয়েছে বাংলাদেশ। নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। We remain confident about eradicating extreme poverty by 2030. শীর্ষ নীতি নির্ধারকদের বক্তব্য পর্বে বাংলাদেশের পক্ষে কথা বলেন সরকার প্রধান। তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে মিয়ানমারকে রাজি করাতে আসিয়ানকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। Conflicts in Myanmar, the Rohingya repatriation process is also getting delayed. This is creating serious security risk within and beyond our territories. I take this opportunity to call upon the Asia-Pacific region, especially ASEAN, to play a proactive role in resolving the volatile situation in Myanmar. বাংলাদেশ সব ধরনের যুদ্ধ ও আগ্রাসনের বিরুদ্ধে জানিয়ে প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানান। We must speak out against all forms of aggression and atrocities and say no to war. I also want to mention the war is going on. Genocide is going on in Palestine. War cannot give any solution, only loss of life. Through discussion, I think any problem can be solved. I call upon the world leaders to stop the war. পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং এসক্যাপের নির্বাহী সচিব আর্মিদা সালসিয়া আলিস জাবানা। সফর সঙ্গী অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী সহ উপস্থিত ছিলেন জাতির পিতার দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় ইউএনসিসি ভবনে সম্মেলন উপলক্ষে বাংলাদেশের প্যাভিলিয়ন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন আর্মিদা সালসিয়া আলিস জাবানা। দেবাশিস রায়, সময় সংবাদ।